সালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিং এর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টেকনিক নিয়ে বিশেষ করে হচ্ছে যে কথা বলবো। তো আজকের টেকনিকটা হচ্ছে যে আমরা ওভারঅল হচ্ছে যে কোনো শর্টসের জন্য হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে হ্যান্ড সুইংটা বাড়াইতে পারি, তো এটার উপরে আমি আজকে কাজ করব। তো আজকে হচ্ছে যে আমি হ্যান্ড সুইং এর ক্ষেত্রে হচ্ছে যে আমি আজকে হচ্ছে ট্যাপ টেনিসের একটা ব্যাট নিয়ে নিয়েছি। তো এটা শুধু পেস বল, এই ডিউস বল যারা খেলে তাদের জন্য যে খালি হ্যান্ড সুইংটা হচ্ছে বাড়াইতে হবে তা নয়। যারা হচ্ছে ট্যাপ টেনিস বল খেলে তাদের জন্য হচ্ছে যে হ্যান্ড সুইংটা বাড়ানো হচ্ছে খুবই জরুরি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি হ্যান্ড সুইংটা কিভাবে বাড়াবেন, হ্যান্ড সুইংটা বাড়ানোর হচ্ছে যে আপনি দুইভাবে হচ্ছে যে চিন্তা করতে পারেন। বিশেষ করে হচ্ছে যে প্রথমে আপনার হ্যান্ডের হচ্ছে ফ্লেক্সিবিলিটি, আপনার হ্যান্ডের ফ্লেক্সিবিলিটি কিভাবে বাড়াবেন সেটা হচ্ছে যে আপনি অনেক বেশি থেরাবেন্ড টানতে পারেন। থেরাবেন্ড টানলে কি হবে, আপনার হ্যান্ডের হচ্ছে কি হবে, ফ্লেক্সিবিলিটি বাড়বে। বিশেষ করে হচ্ছে যে হ্যান্ডের পাওয়ারও যেমন বাড়বে তেমনি হচ্ছে যে হ্যান্ডের মুভমেন্ট হচ্ছে কি বাড়বে। তারপর হচ্ছে যে এবার মূল যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনার কিভাবে হচ্ছে যে আপনি ব্যাটিং করার সময় হচ্ছে যে আপনার হ্যান্ড সুইংটা ব্যাট সহকারে হচ্ছে যে বাড়াবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার বেশি বেশি হচ্ছে যে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে বেশি বেশি শ্যাডো করতে হবে। আর বেশি বেশি হচ্ছে যে আপনার বল ছাড়া হচ্ছে যে আপনি বেশি হচ্ছে যে হ্যান্ড সুইং এর মাধ্যমে কি করবেন, ব্যাটের হচ্ছে মুভমেন্টটা যে কোনো দিকে করাবেন। যেমন যে কোনো ধরনের শর্টস খেলার জন্য যেই দিকে যে ব্যাট চালানো দরকার সেটা হচ্ছে যে আপনি দাঁড়াবেন, স্ট্যান্স করবেন, স্ট্যান্স থেকে হচ্ছে আপনার হ্যান্ড সুইং এর উপরে কি করবেন, আপনি শুধু ব্যাট নিয়ে কি করবেন, কাজ করবেন। তাহলে কি হবে, আপনার হ্যান্ডের যেমন হচ্ছে ফ্লেক্সিবিলিটি বাড়বে, একই সাথে হচ্ছে যে আপনার হ্যান্ডের যে হচ্ছে যে আপনার হচ্ছে যে পাওয়ার মাসেল গুলো সেগুলোর হচ্ছে এনার্জি হচ্ছে বাড়বে। একই সাথে হচ্ছে আপনার কি হবে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেমন হচ্ছে যে অনেক সময় কি হয়, আপনি শর্টস খেলার সময় এবং হচ্ছে যে হ্যান্ড সুইং এর সময় হচ্ছে কি হয়, অনেকের হচ্ছে যে খেলতে গিয়ে বড় শর্টস খেলতে গিয়ে হচ্ছে চোখ বন্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ফোকাসিংও যেমন হচ্ছে বাড়বে, চোখের ফোকাসিংটা হচ্ছে যে আপনার কি থাকবে, একেবারে বলের উপরে হেড পজিশনে ফুটওয়ার্কে থেকে আপনার কি হবে, শর্টস খেলবেন এবং সেটার হচ্ছে যে কি থাকবে, একটা ফোকাসিংও বাড়বে, একই সাথে হচ্ছে আপনার হ্যান্ড সুইংও বাড়বে। তো এটা হচ্ছে যে আপনার শুধু একটা হচ্ছে যে যারা প্রফেশনাল ক্রিকেটার অথবা হচ্ছে যে আগামী দিনের জন্য যারা হচ্ছে যে ক্রিকেট বল খেলবেন অথবা ট্যাপ টেনিস খেলবেন, তো সেই ক্ষেত্রে সবার জন্য হচ্ছে যে হ্যান্ড সুইংটা জরুরি। প্রথম হচ্ছে যে আপনি যেমন হচ্ছে যে ফ্রি হ্যান্ডটা কিভাবে বেশি বেশি সুইংটা বাড়াবেন, প্রথমে হচ্ছে যে আপনি একটা ব্যাট নেবেন, স্ট্যান্স করবেন, আপনার বডির ফ্লেক্সিবিলিটি দেখবেন, যেমন হচ্ছে যে অ্যাকুরেট স্ট্যান্স করবেন। এটা হচ্ছে যে আমার অ্যাকুরেসি স্ট্যান্স। তো আমার অনেকগুলো ভিডিওতে, প্রায় 2-3টা ভিডিওতে আমি হচ্ছে উল্লেখ করেছি। বিশেষ করে একটা ভিডিওতে আমি স্পেসিফিক ভাবে উল্লেখ করেছি যে আপনার ফুটওয়ার্কের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে যে একটু কম হলে আপনার ফ্লেক্সিবিলিটি এবং স্টেবিলিটিটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আপনার হাইট অনুযায়ী আপনার যে ফ্লেক্সিবিলিটি আসবে সেটা আপনি করে নেবেন। তো এবার কি করবেন, আপনি স্ট্যান্স করলেন। তো স্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে যে আমি 8 ইঞ্চিটা 8 ইঞ্চিটা সাজেস্ট করি বেশি। তাহলে কি হবে, আপনার ফ্লেক্সিবিলিটি থাকবে। স্ট্যান্স করলেন, স্ট্যান্স করে এবার কি করবেন, আপনি ফ্রি হ্যান্ডে বেশি বেশি সুইং করবেন। কিভাবে খেলবেন, ধরেন আমি এখন হচ্ছে যে যেমন ডিফেন্স করব, তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফ্রি হ্যান্ডে কি করব, আমি শ্যাডো করব। যেমন আমি হচ্ছে যদি একটা বলকে কি করবো, ব্যাক ফুটে এসে যে ডিফেন্স করব, শ্যাডো করে দিলাম। তারপর হচ্ছে একটা বলকে আমি ডিফেন্স করব, ডিফেন্স করে দিলাম। একটা বল আসবে ফ্রন্ট ফুটে, আমি ডিফেন্স করে দিলাম। তারপর হচ্ছে আমি এবার হচ্ছে যে শর্টস খেলার জন্য, বিশেষ করে বড় শর্টস খেলার জন্য আপনার হ্যান্ড সুইং কিভাবে বাড়াবেন, যেমন হচ্ছে যে আমি মিডল স্ট্যাম্পের একটা বল আসছে, সেই ক্ষেত্রে আমি ফ্রি হ্যান্ড এইভাবে, ফ্রি হ্যান্ডে কি করতে পারি, এইভাবে শর্টস আমি ট্রাই করতে পারি। আর এটা যত বেশি ট্রাই করবেন তত বেশি কি হবে, আপনার ফুটওয়ার্কও বাড়বে, একই সাথে আপনার ফোকাসিং বাড়বে, একই সাথে হচ্ছে কি দেখবো আপনি যখন শর্টসটা খেলতেছেন তখন আপনার চোখ বন্ধ হচ্ছে কিনা এই জিনিসটা আপনি কারেকশন করে নিতে পারবেন। আর একই সাথে কি হবে, আপনার হ্যান্ড সুইংটা বাড়বে। এইখান থেকে আসলো, আসার পরে দেখেন আপনি শর্টস খেলবেন, আপনি টোটালি ওপেন। স্ট্যান্সের উপরে আমার কয়েকটা ভিডিও আছে, ওটা আপনারা দেখে নেবেন। আর বিশেষ করে এখন হ্যান্ড সুইং এর উপর যেহেতু কাজ করতেছি, ফুটওয়ার্ক সেট করলেন, বলটা আপনার সামনে, আপনি জাস্ট হচ্ছে কি করবেন, যদি মিডল স্ট্যাম্প এবং অফ স্ট্যাম্প, তাহলে আপনি এইখান থেকে শর্টস খেলে দিবেন। একটু সামনে থেকে যখন শর্টসটা খেলবেন তখন কি হবে, বলটা অনেক উপরে, মানে ডিস্টেন্স হবে, উপরে উঠবে। একই সাথে কি হবে, বলের ফেসটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর আপনার ব্যাটে কি হবে, অনেক বেশি পাওয়ার হচ্ছে যে আপনার হাত থেকে কি হবে, ব্যাটে অনেক বেশি পাওয়ার রিলিজ হবে। আপনি সেই ক্ষেত্রে হচ্ছে যে শটটা বেশি জোরে খেলতে পারবেন। তো এইটা শুধু হচ্ছে যে আপনি মিডল স্টাম্প অফ স্টাম্প যে কোনো জায়গায় আসুক, আপনি এইভাবে হচ্ছে যে খেলে গেলে কি করবেন, এইভাবে খেলে গেলে আপনার হ্যান্ড সুইংটা বাড়াবেন। এই এইভাবে আসবে, এই
এই তারপর হচ্ছে যে এবার শুধু কি এই শর্টস খেলবেন না, সব ধরনের শর্টসের জন্য আপনি কি করবেন, হ্যান্ড সুইংটা বাড়ানোর জন্য ফ্রি হ্যান্ডে ব্যাট নিয়ে এইভাবে ট্রাই করবেন। যেমন আমি এখন স্কোয়ার কাটের জন্য প্রস্তুত, মনে করেন আমি স্কোয়ার কাট খেলবো, আগে ডিটারমাইন করে নিয়েছি। এই আসবে, এই এই এটা যখন খেলে দিব, একই সাথে আমার ফুটওয়ার্ক যেমন হচ্ছে যে বাড়তেছে, ফোকাসিংটাও বাড়তেছে, তারপর হচ্ছে বলের উপরে কন্ট্রোল শর্টসের যে হচ্ছে যে সুইংটা সেটা হচ্ছে বাড়তেছে। এরপর হচ্ছে আমি যদি চিন্তা করি যে এবার আমি হ্যান্ড সুইং বাড়ানোর জন্য কি করব, আমি পুল শট খেলবো। এই এই আসলাম, স্ট্যান্সে থাকলাম, বল আসলো, ফুল শট। এবং হচ্ছে যে আপনি ফুল শট গ্রাউন্ডে খেলা যায়, তারপর হচ্ছে যে হুক শট খেলা যায়। তারপর হচ্ছে আপনি যে ইউনের দিকে খেলতে চান সেটার সুইং বাড়ানোর জন্য কি করবেন, ব্যাট নিয়ে এইভাবে পজিশন করবেন, করে তারপর হচ্ছে বেশি বেশি শ্যাডো করবেন। এই আসবে, আপনি যখন শর্টস খেলবেন তখন আপনার চোখের মনিটাকে একটু বড় করে নেবেন। তাহলে কি হবে, বলটাকে আপনার যখনই শর্টসটা ক্লোজ আসবে তখনই আপনি বলটাকে, চোখটাকে যদি একটু বড় করেন, মনিটা বড় করেন, তাহলে বলটাকে আমরা অনেক বেশি কি করতে পারবেন, সব ফোকাসিং করতে পারবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে যে হ্যান্ড সুইং বাড়ানোর একটাই মন্ত্র, সেটা হচ্ছে আপনি একটা ব্যাট নেবেন, স্ট্যান্স করবেন, স্ট্যান্স করে যে কোনো ধরনের শর্টস খেলার জন্য কি করবেন, আপনি প্রস্তুতি নেবেন। যে কোনো ধরনের শর্টস, ডিটারমাইনিং শর্টস একটা, আরেকটা হচ্ছে যে আপনি যে কোনো শর্টস খেলার জন্য প্রস্তুত। বল আসলো, আপনি জাস্ট আরামসে শর্টস খেলে দিলেন। এখন আপনি কাভার ড্রাইভ খেলবেন, জাস্ট কাভার ড্রাইভ খেলে দিলেন। এই এটা হচ্ছে ফুল সুইংয়ে কাভার ড্রাইভ খেলে দিলেন। তারপর আপনি যদি হচ্ছে যে একটা বল আসলো, ডাউনে আসলো, আপনি জাস্ট হচ্ছে যে কাভার ড্রাইভ খেলে দিলেন। এই আসলো, এই খেলে দিলেন। শর্টস ড্রাইভ খেলার জন্য খেলে দিলেন। এই এই তাহলে এই ক্ষেত্রে কি হবে, আপনার হাতের পাওয়ারটা বাড়বে, সুইংটা হচ্ছে যে অনেক বেশি বাড়বে। তার মানে হ্যান্ড সুইং বাড়ানোর একটাই মন্ত্র, হ্যান্ড সুইং বাড়ানোর একটাই মন্ত্র, সেটা হচ্ছে কি বেশি বেশি হচ্ছে আপনি স্ট্যান্স করবেন এবং ফ্রি হ্যান্ড করবেন, শর্টস খেলবেন। যেমন হচ্ছে আপনি ফ্লিক খেলতে চাচ্ছেন, জাস্ট হচ্ছে খেলে দিবেন। এই আসলো, এই জাস্ট এখান থেকে এই খেলে দিবেন। এই তারপর হচ্ছে যে এই খেলে দিবেন, লেগ গ্লাস করে দিবেন। তারপর হচ্ছে যে অন ড্রাইভ খেলতে চাচ্ছেন, অন ড্রাইভ খেলে দিবেন। এই এখান থেকে বড় শর্টস খেলতে চাচ্ছেন, এইভাবে উঠাই দিবেন। এই আসলো, এইখান থেকে উঠাই দিবেন। তার মানে হ্যান্ড সুইং বাড়াইতে গেলে আপনার কয়টা জিনিস উপকার হবে, তিনটা জিনিস। একটা হচ্ছে যে আপনার ফুটওয়ার্কের স্টেবিলিটি, ফুটওয়ার্কের হচ্ছে যে আপনার এই যে প্লেসমেন্টটা, ফুটটা আপনার কোথায় সেট করবেন সেটার যেমন হচ্ছে অ্যাকুরেসিটা বাড়বে, একই সাথে আপনার হেডের পজিশনটা এবং ওয়াচিংটা, বিশেষ করে হচ্ছে যে ভালো করে চোখ দিয়ে দেখে আপনার শর্টস খেলা। তার মানে তিনটা জিনিস হলো। তারপর হচ্ছে যে আপনার হাতের কি হবে, সুইংটা হচ্ছে যে অনেক বেশি হচ্ছে যে ইমপ্রুভ হবে। তো তার মানে হ্যান্ড সুইং বাড়ানোর, ট্যাপ টেনিস, ডিউস বল, যে কোনো বলের জন্য হচ্ছে হ্যান্ড সুইং বাড়ানোর একটাই মন্ত্র, সেটা হচ্ছে ব্যাট নেবেন, বেশি বেশি শ্যাডো করবেন, বেশি বেশি হ্যান্ড সুইং এর মাধ্যমে, ফ্রিলি হ্যান্ড সুইং এর মাধ্যমে কি করবেন, শর্টস খেলবেন। শর্টস খেলার জন্য শর্টস খেলবেন। এই ব্যাট এই ব্যাট ঘুরাবেন, এই ব্যাট ঘুরাবেন, ব্যাট ঘুরাবেন। এই তারপর হচ্ছে যে বড় শর্টস খেলবেন, ফুল শট খেলবেন। এই আসবে, ফুল শট খেলবেন। তারপর আসবে হুক শট খেলবেন, আসবে ফুল শট খেলবেন। এই আসবে, এই আপনি স্ন্যাচ করলেন, হুক শট খেলতে যাচ্ছেন। এই তার মানে কি করতে হবে, ফুটওয়ার্কের যেমন হচ্ছে যে কাজ হচ্ছে, তেমনি আপনার ওয়াচিং স্টেবিলিটি বাড়বে, হ্যান্ড সুইং বাড়বে। তারপর হচ্ছে হাতের মধ্যে যে মাসেলগুলো হচ্ছে যে ইনঅ্যাক্টিভ আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, এবং হাতের কি হবে, অনেক স্ট্রেংথ বাড়বে, হাতের মুভমেন্ট বাড়বে, সুইং বাড়বে, এবং প্রপারলি এনার্জি কি করতে পারবেন, বলের উপরে, বলের ফেস এবং হাতের এনার্জি দুইটাই হচ্ছে কম্বিনেশন, আপনি হচ্ছে অনেক বড় বড় শটস খেলতে পারবেন। তো ইনশাল্লাহ আশা করি হচ্ছে যে আপনাদের এই কথাগুলো এবং হচ্ছে এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কি হবে, আপনার অবশ্যই ইমপ্রুভ হবে। আপনি যখন হচ্ছে যে নেটে ব্যাটিং করবেন এবং হচ্ছে আপনি যখন ম্যাচ খেলবেন লম্বা সময়ের জন্য, আপনার কি হবে, এটা রেজাল্ট আপনার কাছে ইনশাল্লাহ আসবে। তবে সৎ পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ডেডিকেশন থাকতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।